নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। শহর বর্ধমানের নবাহাট সংলগ্ন তালপুকুরে আমার পাঠশালা প্রাঙ্গণে পবিত্র বড়দিনে পৌত্র অহর্ষি নন্দীর জন্মদিন উপলক্ষে আমার পাঠশালার 50 জন সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া পরিবারের শিশুদের মধ্যে কেক বিতরণ করলেন বর্ধমান টাউন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অশিস নন্দী ও তার সহধর্মিনী সুজাতা নন্দী। সেই সঙ্গে মাহেক মল্লিক তার নিজের জন্মদিন উপলক্ষে শিশুদের মধ্যে বিতরণ করেন শিক্ষণ সামগ্রী এবং ছাত্রীদের জন্য পোশাক ও সাজের সরঞ্জাম। বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে আমার পাঠশালা প্রাঙ্গণে 50 জন সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের কল্যাণকর্মে নিয়োজিত আমার পাঠশালা প্রাঙ্গণে আজকে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় মাননীয় আশিস নন্দী মহাশয়। তার পৌত্রের অহর্ষি নন্দীর শুভ জন্মদিন উপলক্ষে এই আমার পাঠশালার 50 জন সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের মধ্যে তিনি কেক বিতরণ করলেন। সেই সঙ্গে আমার পাঠশালায় উপস্থিত হয়েছিলেন আজকে মাহেক মল্লিক মহাশয়া। তিনি এই 50 জন সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের মধ্যে কিছু শিক্ষণ সামগ্রী এবং সেই সঙ্গে আমাদের যে মেয়েরা আছে, যে বাচ্চা শিশুরা, তাদের জন্য কিছু ড্রেস বিতরণ করলেন এবং সেই সঙ্গে কিছু সাজের সরঞ্জামও বিতরণ করলেন। আমরা আজকে দিনটিতে আমরা প্রত্যেকে জানি একটি বিশেষ দিন, পবিত্র দিন, ভগবান যিশুর আবির্ভাব দিবস। সেই খ্রিস্টমাসে আমরা সকলকে শুভেচ্ছা জানাই আমার পাঠশালার পক্ষ থেকে এবং সেই সঙ্গে ভগবান যিশুর পাদপদ্মে নতমস্তকে প্রণাম জানাই এবং সেই সঙ্গে অহর্ষি নন্দী এবং মাহেক মল্লিকের প্রতি আমরা শুভেচ্ছা জানাই তাদের শুভ জন্মদিনে। আমার পাঠশালার পক্ষ থেকে আমরা সকলে তাদের জন্য শুভ কামনা জানাই। আপনার নাম? আমার সন্দীপ পাঠক, আমি আমার পাঠশালার সম্পাদক। এ প্রসঙ্গে সুজাতা নন্দী বলেন, আমার নাতির জন্মদিনে এখানকার শিশুদের মুখে সামান্য কিছু খাবার তুলে দিতে পেরে খুবই ভালো লাগছে। আমার ইচ্ছে রয়েছে আগামী বছরেও এখানে এসে এই শিশুদের কিছু খাওয়াবো। আমার নাতির জন্মদিন উপলক্ষে আমি এই বাচ্চাদের একটু সামান্য কিছু খাওয়ালাম, এটা আমার মনে খুব শান্তি হলো। এবার আমার ইচ্ছা আছে আমি প্রত্যেক বছরই যদি থাকি এখানে এসে একটু খাওয়াবো। মাহেক মল্লিক বলেন, জন্মদিনকে কেন্দ্র করে এই শিশুদের পাশে থাকতে পারার একটা আলাদা আনন্দ রয়েছে। আমি এখানকার এই পিছিয়ে পড়া পরিবারের শিশুদের হাতে শিক্ষণ সামগ্রী তুলে দিলাম, যাতে তারা ভবিষ্যতে লেখাপড়ার কাজটা আরো ভালোভাবে করতে পারে। সামনে আমার বার্থডে আছে, বার্থডে উপলক্ষে কিছু বাচ্চাদের আমি কিছু গিফট দিতে চাইছিলাম, তো কিছু গিফট সেই জন্য সবাইকে দিলাম, তো ভালো লেগেছে। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।